আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে থাকছে লাউ দিয়ে মুরগির মাংস। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রান্নার তেল। এখন আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে গেলে এর ভিতরে 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়া হয়ে গেলে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে মশলাটা গন্ধ না থাকে, আদা রসুনের একটা গন্ধ থাকে, তাই আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। মশলাটা দেওয়া হয়ে গেলে মশলাটা কিছুক্ষণ আমি কষাবো। আসলে রান্নার টেস্ট আসে কষানোর ভিতরে, তাই আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি মুরগির মাংসটা দিয়ে দেব। এখানে আমি একটা মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি লাউটা দিয়ে দেব। লাউটা আমি কিউব করে কেটে রেখেছি, বড় বড় সাইজের। এখন লাউ আর মুরগির মাংসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা যাতে ভিতরে যায়, তাই আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। মুরগির মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে আমি 5 মিনিটের মতো আবার রান্না করে নেব। ঢাকনা তুলে এখন আমি এর ভিতরে 2টা তেজপাতা, 2টা এলাচ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার 5 মিনিটের মতো রান্না করে নেব। দেশি মুরগি সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনারা বাসায় একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। আমার রান্না হয়ে গেছে, বেশি ঝোল ঝোল রাখিনি, মাখা মাখা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।